রাইট নাও ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম রয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি। তাছাড়া এই তারকা ইতিমধ্যে তার কেরিয়ারে বেশ কয়েকটা চলচ্চিত্রে করেছে কাজ। যদিও বলাই বাহুল্য যে প্রথম দিকে চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার দর্শকদের কাছে নজর কাটত না, ফলে বলাই বাহুল্য যে তার মুক্তিপ্রাপ্ত প্রথম দুটি চলচ্চিত্রের জন্য ঢালিউডের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘিকে ব্যাপক পরিমাণ সমালোচনার শিকার হতে হয়েছিল। যাই হোক, সেই রেশ কাটতে না কাটতে দিঘিকে অবশ্য অভিনয় করতে দেখা গিয়েছিল ওয়েব ফিল্মে। ফলে বলাই বাহুল্য যে শেষ চিঠি ওয়েব ফিল্মের মাধ্যমে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেত্রী দিঘি তার দর্শকদের কাছে এসেছিলেন লাইমলাইটে। তারপর থেকে অবশ্য একের পর এক চলচ্চিত্রে কাজ করেছে সুন্দরীতম অভিনেত্রী। পাশাপাশি অবশ্য তাকে মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে ডান্স করতে। ফলে বলাই বাহুল্য যে দিঘি বর্তমানে সকল মাধ্যমে নিয়মিত করছে কাজ। অপরদিকে ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম তারকাকে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় সর্বদাই সক্রিয়। সেখানে অবশ্য মাঝে মাঝে বোল্ড অবতারেও ধরা দিতে দেখা যায় অভিনেত্রীকে। তাই তো বলাই বাহুল্য যে মাঝে মাঝে সুন্দরীতম তারকা তার রূপ লাবণ্যের জন্য তার দর্শকদের কাছে থাকছে ব্যাপক আকারের নজরে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দিঘি আবারও তার দর্শকদের কাছে লাইমলাইটে। কেননা বর্তমানে তাকে অবশ্য দেখা যাচ্ছে ওয়েস্টার্ন স্টাইলিশ পোশাকে, পাশাপাশি গাঢ় মেকআপের সঙ্গে বাঁধা চুলে স্টাইলিশ অবস্থায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তার রূপের প্রতি নতুন করে দিশেহারা হচ্ছে তার সকল দর্শকরা। ঠিক এজন্যই তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকেই লিখেছে ওয়াও। পাশাপাশি অনেকে আবার তার রূপেরও প্রশংসা করেছে। সেই সাথে অনেকে আবার তাকে প্রিটি গার্ল বলে দাবি করেছে। পাশাপাশি অনেকে আবার তাকে ফাটাফাটিও লিখেছে। দ্যাটস ওয়াই ঢাকা ইন্ডাস্ট্রির এই সুন্দরীতম তারকা তার দর্শকদের কাছে বর্তমানে এভাবেই রয়েছে লাইমলাইটে। অন্যদিকে বর্তমানে বলাই বাহুল্য যে দিঘির হাতে তেমন একটা চলচ্চিত্রের কাজ নেই। কেননা আপাতত যে সকল চলচ্চিত্রের কাজ ছিল তার কাছে, তার বেশিরভাগ চলচ্চিত্র থেকে বাদ পড়েছে অভিনেত্রী। যার প্রেক্ষাপটে সর্বপ্রথম অবশ্য দেনা পাওনা চলচ্চিত্র থেকে বাদ পড়েন তিনি। মূলত সেই চলচ্চিত্রটিতে তার বিপরীতে অবশ্য অভিনয় করছে বর্তমানে প্রভা। পাশাপাশি অবশ্য মাত্র কয়েকটা দিন আগে শোনা গিয়েছিল যে ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে আগামী দিনে প্রার্থনা ফারদিন দিঘিকে রাক্ষস শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে দেখা যাবে কাজ করতে। কিন্তু দুঃখের বিষয় যে বর্তমানে কানাঘোষা শোনা যাচ্ছে যে সেই চলচ্চিত্র থেকেও বাদ পড়েছে দিঘি। এমনকি চলচ্চিত্রটিতে দিঘির পরিবর্তে নেওয়া হয়েছে অভিনেত্রী সাবিলা নূরকে।